সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক বলতে বোঝাচ্ছে, যেমন এখানে 2, 7 দুটোই সার্থক অঙ্ক। শূন্য কিন্তু সার্থক অঙ্ক হবে না। আর শূন্যের স্থানীয় মান তোমাকে বের করতে বলে নাই, বলছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করো। আমরা 2-3টা প্রাথমিকভাবে খুবই ভালোভাবে বুঝবো। একটা বুঝলে তুমি বাকিগুলো করতে পারবে। দেখো, এই যে আমরা জানি প্রথম 9টি চিহ্ন অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক। তাহলে এখানে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 হচ্ছে এককের ঘরে আছে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, এই যে 2 আছে এককের ঘরে, তারপরে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো। এখানে কি আছে বলো? এটার 10 গুণ হয়ে যাবে। আমরা দেখেছিলাম, আমরা যখন আলোচনা করেছিলাম 7 into 10 হয়ে যাবে। যত যাবে তত আরো 10 গুণ বেড়ে যাবে, তারপরেরটাতে আরো 10 গুণ বেড়ে যাবে। তার মানে এটাকে তুমি 2 দশক বলতে পারো। তার মানে এই যে, তার মানে 7 10 70। তার মানে নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 2 এবং 70। ঠিক আছে? এটা যদি তুমি না বুঝো, তুমি নেক্সটটা বোঝো। নেক্সটটা কত? 359। 359। ওকে, এইটা বোঝো 359। দেখো 359। তুমি কথাগুলো এইভাবে লিখতে পারো যে, আমরা জানি এই কথা একটাই, এই কথাটাই লিখব। সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান এই পাশ থেকে লিখছে 300। যেহেতু এটা শতকের ঘরে আছে, তার মানে এটা হচ্ছে 300। দশকের ঘরে আছে মানে হচ্ছে 50। এককের ঘরে আছে মানে শুধু 9। এই যে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 একক 9। 5 এর স্থানীয় মান হচ্ছে 5 দশক হচ্ছে 50। 3 এর স্থানীয় মান হচ্ছে 3 শতক হচ্ছে 300। তার মানে 350 9 এভাবে লিখতে পারো। অথবা তুমি চাইলে 359 লিখে এটাকে লিখতে পারো 9, এটাকে লিখতে পারো 50, এটাকে লিখতে পারো তুমি 300। এভাবেও দিতে পারো। হ্যাঁ, এভাবেও দিতে পারো। এরপরে দেখো, আমরা যদি গ নাম্বারটা দেখি, এই যে শূন্যর কিন্তু বের করতে হবে না। তাহলে 3 কোথায় আছে বলো? এককের ঘরে আছে। আচ্ছা, 4 কোথায় আছে বলো? হাজারের ঘরে আছে। তার মানে সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান হচ্ছে 4000। তারপরে 2 আছে শতকের ঘরে। একটু খেয়াল করো, 2 আছে শতকের ঘরে। তাহলে 2 এর স্থানীয় মান 2 শতক মানে 200। 3 এর স্থানীয় মান কত হবে? 3 একক মানে শুধু 3। তার মানে 4200 আবার হচ্ছে 3। এই হচ্ছে নির্ণেয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান। এটা না বুঝলে তুমি নেক্সটটা বোঝার ট্রাই করো। একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে 7 অযুত। সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান হচ্ছে 7 অযুত। তার মানে তুমি কয়টা শূন্য দিবা? 1 2 3 4টা শূন্য। 4টা শূন্য দিবা। এই যে 2 আর 2 4টা শূন্য। 8 কোথায় আছে বলো তো? 8 আছে শতকের ঘরে। তার মানে কয়টা শূন্য দিবা? 2টা শূন্য দিবা। 8 0 9। এই যে 2টা শূন্য দিবা। 9 কোথায় আছে বলো তো? 800। এই জন্য 800 2টা শূন্য। 9 এককের ঘরে আছে। তার মানে কোনো এফেক্ট নাই। 9 9 এর মতোই বসায় দাও। তাহলে 7000, 70000, এটা হচ্ছে 800, এটা হচ্ছে 9। এরপরে এরপরে তুমি দেখো নেক্সট এটা। তুমি প্রথমত 1, এত কোনো কথা নাই, তুমি 1 লিখো। 1 লিখে এটা কি অনেক বড় মনে হচ্ছে তোমার কাছে? এটা কি অনেক বড় মনে হচ্ছে? না, কোনো বড় এখানে কোনো টেনশন নাই। দেখো, তুমি এই পাশ থেকেও বের করতে পারো, এই পাশ থেকেও বের করতে পারো, সমস্যা নাই। 1 কিন্তু সার্থক অঙ্ক। ওকে? তাহলে 1 এমন জায়গায় আছে যে দেখো, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি দশক। কোটি দশক। এটা যদি কোটি একক হয়, আমি পূর্বের একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম যে কোটি একক। এটা আসলে হিসেব করলেই হবে, এটা কোটি দশক ধরতে হবে তোমাকে। প্রথমটা যে কোটির ঘরে যেটা থাকবে ওটাকে তুমি কোটি একক ধরে ফেলবা। কোটি একক ধরে ফেলবা। পরেরটাতে কোটি দশক। আরেকবার যদি আমি এটাকে বলি যে এটা হচ্ছে তোমার একক, এইটা হচ্ছে তোমার দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে কোটি একক। আর এটা তাহলে হয়ে যাবে কোটি দশক। পূর্বের ভিডিওতে আমি বলছিলাম এটাই কোটি একক। হ্যাঁ? তবে এটা কোনো প্রবলেম হবে না, আশা করা যায়, তুমি যদি বুঝতে পারো। তা তুমি কি করবা বলো তো?
এক লিখে তুমি কয়টা শূন্য দিবা এইদিকে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা শূন্য দিবা দেখো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ওকে, জাস্ট এটুকু লিখে দিবা। তারপরে ৩ কোথায় আছে? ৩ লিখে তুমি কয়টা শূন্য দিবা? সবচেয়ে সহজ ট্রিক্স হচ্ছে তুমি এই ৩টা দিবা, দিয়ে এখানে যতগুলো সংখ্যা আছে এই শূন্য দিয়ে দিবা, শেষ। ঠিক আছে? কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা শূন্য দিবা দেখো। ২, ২ এ ৪, ৫, ৬ একে ৭। এরপরে তুমি ৪ দিবা। ৪ কোথায়? জাস্ট এটা লিখে দিবা যে কোথায় আছে ও। অজুতের ঘরে আছে না কুটির ঘরে আছে না এককের ঘরে আছে, জাস্ট এই যে এভাবে লিখে দিবা ৪ অজুত। এভাবে লিখবা, ওকে? অজুত। অজুত কোথায়? দেখো এই হচ্ছে অজুতের ঘরে আছে ও। তাহলে এদিকে কয়টা শূন্য হবে ওর পাশে? ৪টা শূন্য হবে। ১, ২, ৩, ৪। এই যে ৪টা শূন্য। ৫ কোথায় আছে? হাজারের ঘরে আছে। ৫ লিখে কয়টা শূন্য হবে এই পাশে? ৩টা শূন্য হবে। এই যে দেখো ৩টা শূন্য। ৭ কোথায় আছে? এককের ঘরে আছে। ৭ থেকে কয়টা শূন্য দিবা বলো তো? একটা শূন্য দিবা। এই যে একটা শূন্য দিবা। জাস্ট এটা লিখে দিবা যে কোথায় আছে, দশকের ঘরে আছে না শতকের ঘরে আছে না হাজারের ঘরে আছে, জাস্ট এইটুকু লিখে দিবা। ৮ একক, আর এখানে কোনো সমস্যা নাই। এগুলো এখানে দেখে দেখে এগুলো অ্যান্সারটা দিয়ে দাও। এরপরে দেখো চ। চ নাম্বারটা তুমি একইভাবে সমাধান করবা। ২ লিখে দিবা। ২ আছে দশক কোটিতে। আর ২ লিখে এখানে যতগুলো সংখ্যা আছে এই শূন্য, এই এতগুলো শূন্য দিয়ে দিবা। ৫ আছে একক কোটিতে। ৫ লিখে এই পাশে যতগুলা সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিবা। ৯ আছে হাজারের ঘরে। ৯ লিখে ৩টা শূন্য দিয়ে দিবা। এই যে ৯ ডান পাশে ৩টা সংখ্যা, ৩টা শূন্য দিবা। ৭, ৭ লিখবা। ৭ আছে শতকের ঘরে। ডান পাশে ২টা সংখ্যা, ২টা শূন্য দিবা। আর ৯ এর পাশে কোনো, ডান পাশে কোনো সংখ্যা নাই, ও একা থাকবে, সিঙ্গেল থাকবে। এই হচ্ছে, এভাবে লিখে দিবা। এরপরে ৬ নাম্বার দেখো। ৬ নাম্বার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি একক, এটা কিন্তু কোটি একক। এরপরে ৯ হচ্ছে কোটি দশক। এটা হচ্ছে কোটি শতক। এই যে কোটি শতক। তাহলে ৫ লিখে এই ৫ এর এই পাশে কতগুলা সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিবা। ৯ লিখে ৯ তাহলে কোটি দশকে থাকবে। এই যে ৯ হচ্ছে কোটি দশকে আছে। তাহলে ৯ এর ডান পাশে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দিয়ে দিবা। ৭ হাজার, তাহলে ৭ লিখে ৩টা শূন্য দিয়ে দিবা। এই যে ৭ লেখো, এ পাশে ৩টা সংখ্যা, ৩টা শূন্য দিয়ে দাও। কোথায় আছে? হাজারে আছে। ৮ শতকে আছে। তাহলে ৮ লিখে ডান পাশে ২টা সংখ্যা, ২টা শূন্য দিয়ে দাও। ৪, ৪ কোথায় আছে? দশকে আছে। তাহলে এই ৪ দশক লিখে ডান পাশে কয়টা সংখ্যা? একটা শূন্য দিয়ে দাও। ৫ এককের ঘরে আছে, কোনো শূন্য হবে না। এই হচ্ছে, এভাবে তুমি এটাকে দিতে পারবা। বর্গীয় জ নাম্বারটা একইভাবেই সমাধান করবা তুমি। এভাবে দেখো, এটা ৯ আছে দশক কোটিতে, ৭ আছে লক্ষে, ৫ আছে অযুতে, ৮ আছে হাজারে, ৪ আছে শতকে, ৩ আছে দশকে, ২ আছে এককে। আর আমি যে সিস্টেমটা বলেছি একটু আগে, সেই সিস্টেমে তুমি কাজ করে যাবা। ৯ লিখবা। এখানে যতগুলো শূন্য আছে, সংখ্যা আছে, ততগুলো শূন্য দিয়ে দিবা। যেমন এখানে ৪, ৪ কোথায় আছে? ৪ আছে শতকে। ৪ আছে কোথায়? শতকে। ৪ লিখে ডান পাশে ২টা সংখ্যা, ২টা শূন্য দিয়ে দিবা। এই যে এই সিস্টেমে প্রত্যেকটা সমাধান করবা। আমরা এটা তুমি নিজে নিজে করে ফেলবা। তারপর আমি তোমাকে অ্যান্সারটা দিয়ে দিই এখানে। ওকে, এই যে অ্যান্সার। তুমি এটা নিজে নিজে করে ফেলবা। এক অযুত কোটি। এক অযুত কোটি কিভাবে হলো আমরা একটু দেখি। আচ্ছা, তুমি হয়তো এটা নাও বুঝতে পারো, এটা আমাকে বুঝে দিতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কোটি একক। কোটি একক। কোটি দশক, কোটি শতক। শতকের পরে কি? হাজার।
হাজারের পরে কি নিযুত, তার মানে এক অযুত, সরি অযুত, হ্যাঁ হ্যাঁ অযুত, সরি আরেকবার রিপিট করি, আই রিপিট, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে কোটি একক। ৭ হচ্ছে কোটি দশক। দশকের পরে কি শতক, শতকের পরে কি হাজার, হাজারের পরে কি অযুত, অযুত। এখন বুঝেছো কিনা বলো? তার মানে অযুত কোটি, এক হচ্ছে অযুত কোটি, এক হচ্ছে অযুত কোটি। তারপরে শূন্য, শূন্য হচ্ছে হাজার কোটি, শূন্য হচ্ছে হাজার কোটি। ৫ হচ্ছে শতক কোটি, শতক। আর ৭ হচ্ছে তোমার দশক, ৮ হচ্ছে তোমার একক। এই যে ৮ হচ্ছে একক, আমি আগেই বলেছি। তুমি এটা তোমার খাতায় লিখে তুমি এভাবে একক, কোটি একক, কোটি দশক তুমি এভাবে দিয়ে দিবা। তাহলে তোমার এই জায়গাটা দেখবা, তুমি এই একটা ফাইনালি শেষের যে এক, এই একটা তোমার হচ্ছে অযুতের ঘরে পড়ছে। কুটির ভিতরে কিন্তু অজুতের ঘরে, কুটির ভিতরে কিন্তু অজুতের ঘরে। এই যে তোমার কুটি কই থেকে শুরু হয়েছে তুমি কি জানো? কুটি শুরু হয়েছে এই যে ৮ থেকে কুটি শুরু হয়েছে, এই যে। তাহলে কুটি একক, কুটি দশক, কুটি শতক, কুটি হাজার, কুটি অযুত। অযুত কোটি, শতক কোটি, দশক কোটি, একক কোটি, লক্ষ, অযুত, হাজার, একক। এই যে। আর এই শূন্যগুলো তো আমি সিস্টেম বলে দিছি, তুমি কিভাবে বসাবা, তাই না? শূন্যের সিস্টেম কিন্তু আমি তোমাকে বলছি। ওকে, আমরা নেক্সটে দেখি ৪ নাম্বার ম্যাথ।